নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের আচারের স্টাইলে চিলি চিকেন করে দেখাবো, যা সবাই চেটে পুটে খাবে। তো দেখতেই পাচ্ছেন একদম আচারের মতো দেখতে হয়েছে চিলি চিকেনটা। তো এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিই। আমি এখানে 250 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর নিয়েছি একটুখানি রসুন গ্রেট করা, আদা গ্রেট করা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছু আমি চিকেনটার মধ্যে মিশিয়ে নেব। ভালো করে চিকেনটা ম্যারিনেট করে নেব মশলাগুলো দিয়ে। তো একটু হালকা করে মাখিয়ে নিয়েছি। এবার প্লেটটা ধুয়ে হালকা একটু জল এতে দিয়ে দেব, দিয়ে আবারও এটা আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করলাম না, কারণটা আমি পরে বলছি। তো ভালো করে আমি এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। অন্যদিকে আমি নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি চিলি সস, তার সাথে নিয়েছি টমেটো সস বা টমেটো কেচাপ আর নিয়েছি সয়া সস। পেঁয়াজগুলো আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি তার সাথে ক্যাপসিকাম। তো দেখো আধ ঘন্টা আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি চিকেন ম্যারিনেট থেকে। কড়াই বসিয়ে দিয়েছি, একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। অবশ্যই লো ফ্লেমে ভাজবো, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো সব চিকেন কটাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নেব। অন্যদিকে আমি যে চিকেন ম্যারিনেশনের গ্রেভিটা একটু ছিল, সেই পাত্রে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে সাইডে রেখে দেব। চিকেন ম্যারিনেশনের গ্রেভিটা কিন্তু আমি ফেলবো না, ওতেই আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি, তাতে একটা খুব ভালো ফ্লেভার আসে, খেতে খুব স্বাদ হয়। তো এটাকে আমি সাইডে এবার রেখে দেব, পরে ব্যবহার করব। এদিকে চিকেনটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ হালকা করে উল্টে দেব। উল্টে আবারও 2 পিঠ ভালো করে ভেজে নেব। তো চিকেনগুলো আমি কিন্তু বেশি মোটা কোট করিনি। কর্নফ্লাওয়ার ময়দা আমি এই কারণেই অল্প ব্যবহার করেছি, এখানে চিকেনের ওপরে জাস্ট একটা পাতলা লেয়ার থাকবে, খুব মোটা লেয়ার হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো চিকেনগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াই অল্প একটু তেল রেখে দিয়েছি, বাকি তেলটা আমি ঢেলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে নেব। তো ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে নিলাম। এবার এটাকেও কয়েক সেকেন্ড মতো একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেলের মধ্যে। এর মধ্যেই আমি লবণটা দিয়ে দিচ্ছি, পরে আর আমি লবণ দেব না, লবণটা দিলে এটা একটু নরমও হয়ে যাবে তাড়াতাড়ি। তো লবণটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একে একে সসগুলো দিতে থাকবো।
প্রথমেই আমি সয়া সসটা অ্যাড করব, তারপর দেব চিলি সস, এবার টমেটো কেচাপটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে সসগুলো কিন্তু সমান পরিমাণ ব্যবহার করেছি। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি যে আলাদা করে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা অবশ্যই ব্যবহার করবেন। আচারি চিলি চিকেন করতে গেলে এটা অবশ্যই দেওয়া প্রয়োজন। তো এটা দিয়েও আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকব। গ্যাসের ফ্লেম কিন্তু লোয়ে থাকবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করব, এতে কালারটা খুব ভালো আসে। আবারও নেড়ে চেড়ে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করব। জলটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে এটা আমি খানিকক্ষণ এবার ফুটতে দেব। হালকা হাতে এইভাবে নাড়িয়ে দেব যাতে তলায় লেগে না যায়। ওপর থেকে হালকা চিনি ছড়িয়ে দেব। যেহেতু এটা আমি একটু আচার টাইপের করব, তাই এখানে নুন, মিষ্টি, ঝাল, টক আমার সব সম পরিমাণ থাকবে, তাতে খেতে খুব টেস্ট হবে। চিনিটা দিয়ে কয়েক সেকেন্ড মতো এবার ফুটিয়ে নেব। বেশিক্ষণ রান্না হতে টাইম লাগে না। দেখুন আস্তে আস্তে কালারটা সুন্দর আসতে শুরু করেছে। তো কিচেনের আলোটার জন্য হয়তো কালারটা একটু অন্যরকম লাগছে। আমি পরে আলোর সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটাকে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে পরিবেশন করব। দেখুন কালারটা এবার একদম পারফেক্ট এসছে। তো কিছুক্ষণ রেস্টে রাখার পর তারপর আমি সার্ভ করছি। দেখুন একদম আচারের মতো দেখতে হয়েছে। খেতেও এটা একদম খাট্টা মিঠা। রুটি, লুচি, পরোটার সাথে কিংবা কোনো ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে অসম্ভব জমে যায়। আপনারাও বাড়িতে এইভাবেই ট্রাই করে নিন আচারি চিলি চিকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো শুভরাত্রি সকলকে।